ওইটা 5 রকমের ভাজাটা করেছি, তুমি একটু দিয়ে করো, পোলাওটা দিয়ে মাংসটা দিয়ে খাও। এখানে তরকারি আমি একটা চামচ দিয়ে দেবো? হ্যাঁ ঠিক আছে, পোলাওটা দিয়ে মাংসটা দিয়ে মশলা দিয়ে খাও। এটা আমি যা সবজি কিছু করিনি, আমি দেখলাম যে আর গরমের মধ্যে সবজি না মাংস খা। আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম। আমাদের না এখন একদম লাগছে, কিন্তু পুরো পুরো লাগছে যে এই বিয়ে হবে বিয়ে হবে। रेशमी वो दरवाजा बंद कर दो, कॉटन कैंडी आएगा तो। मासीमा तो सुने की खुशी है। দাঁড়া দাঁড়া খুলে দিচ্ছি। এইগুলো আবার কি মাসিমা? দেখো কাণ্ড, একদম একদম সাইড। ব্যাস ব্যাস ব্যাস, বাবা রে, আস্তে আস্তে আস্তে। আরে ওরা কতদিন পর দেখছে, ও কি করবে বুঝতে পারছে। ওরে বাবা, ক্যান্ডি আস্তে 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 আস্তে, কি করবে ভগবান। ও রাজদীপের কাছে যাবে না রেশমির কাছে যাবে বুঝে উঠতে পারছো না। ব্যাস 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 ব্যাস, হয়েছে হয়েছে। ও বলছে কি আমরা কি বিয়ে কটন? ও মা, তোমাকে কিন্তু জিজ্ঞেস করছে যে এতদিন পর তোমাকে দেখেছে। দেখো কটনকে, দেখো কি করছে, বাপরে। ক্যান্ডি না আদর করতে দেবে। ঠিক আছে ঠিক আছে, শুনেছে তোমাদের কথা, শুনেছে। বলছে এতদিন আসনি কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাস। কটন আর করে না, কটন ওরম করে না রে বাবা রে বাবা, ঝড় বয়ে দিল। ও বলছে যে তুই যাবি, হ্যাঁ তুই যাবি, নির্ভর সেজে যাবি। হ্যাঁ, ও পুরো নষ্ট করবে তোমার পাঞ্জাবিটা, তুমি ওপরেই বসো। রে বাবা রে, না বহুদিন বাদ দেখা না। লাইটটা আমি হ্যাঁ হ্যাঁ, বাপ রে বাপ, ঝড় বয়ে দিল পুরো। বলছে পরে আরেকবার আসবে, তখন কিন্তু নিয়ে আসবে নিয়ে আসবে আমাদের আন্টিকে। ও বাবা রে, জানো তুই বসো তো, ওপরে বসো, ওরম করতেই থাকবে। কতদিন পর দেখে ও, মানে ক্যান্ডির বেশি বেশি ক্যান্ডিটা এরম করে। চলো আমি একটু সাজিয়ে গুজিয়ে এনেছি। এই কদম চলে গেছে। এটা কি রাজদীপের আইবুড়ো ভাত হচ্ছে? আইবুড়ো নাম ঘোচালো। আমি গোয়া থেকে এই টাইমে আছি, ওকে খাওয়াতে পারছি। এটাতেই বানিয়েছো কি? তুমি ক্লোজ করে দেখাও কি কি বানিয়েছি, তুমি দেখো বলো।
হাত দিয়ে খাবি, হাত দিয়ে খাবি। লাইটটাই আমাদের এই জায়গাটায় এখন ইউজ হয়ে গেছে। ও মিষ্টিটাই বাকি। আমার बर्थडे तो এইভাবে মিষ্টি দাও না। कैसा हुआ खाना? अच्छा नहीं भी हुआ तो हाँ बोलना है, घर में बवाली होगा, ठीक है? बहुत टेस्टी। अच्छा नहीं भी हुआ तो हाँ बोलना है। ম্যাডাম তো সময় এসে টেস্টি হতো। ঝাল দিইনি, কেননা তোমরা একটু ঝাল না না খাও ঠিক আছে ম্যাডাম, ভালো আছে। তার জন্য ঝাল দিইনি। আমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিতে স্যারকে কিভাবে না না না, ঠিক আছে, ঠিক আছে না? ওকেও দাম দিয়েছি। আমার পাপা, তুমি ওটা আগে special। এই, তোমাকে দিই না নাকি? তুমি এটাতে বসবে? হ্যাঁ, বসে যাও। তুমি যদি মনে করো ট্রায়াঙ্গেলে করবে, ট্রায়াঙ্গেলে। রেশমিকে মাছটা দিয়ে দিই। ওরে বাবা, ওদেরকে দেখো। দাঁড়া, মাছটা দেখ, কটন চুপচাপ বসে গেছে কিন্তু। ও ক্যান্ডি সেই টেবিলের তলা দিয়ে রাজদীপের কাছে যাচ্ছে। ক্যান্ডি সিট, ক্যান্ডি সিট। এখন ফাইনালি ওদেরকে দেওয়া হয়ে গেল আমার। আরও দুজন আছে, তারা পরে আসবে। আর এখন চলো তোমাদের দেখাই, কালকে ব্লগে যেগুলো দেখাতে পারিনি আজকে সেটা শেয়ার করলাম। বলো। যাও যাও, তুমি বসো, আমি মাংসটা বানিয়ে দিই। না না বাবা, আমার সব আমি তো ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম। এটা হতে থাকুক। যারা ভিডিও দেখছে তাদের বলে রাখি, মাংস রান্না করতে গেলে আমার মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা গেল। একদম 100%। মাংস কষানো না হলে এই মাংসের কোনো টেস্ট থাকে না, মানে টেস্ট হয় না, আমার সেটা ধারণা। তো এটা হতে থাকবে এখন বেশ কিছুক্ষণ। এখানে ফোকাসটা দাও। এটা বেশ কিছুক্ষণ হতে থাকবে। আর আমি নিজে গিয়ে মাংস কিনেছি, তার জন্য একদম সলিড পিস। কোথায় গেল পিসটা? গড়াগড়ি খাচ্ছে। সলিড পিস এনেছি, বেশ একটু। চর্বি আনুনি? চর্বি না, চর্বি একদম কম, একদম কম। আর এই চর্বিগুলো তো মানে রান্না হতে হতে কারো পেটে ঢুকে যাবে। না, এই চর্বিগুলো বেশিক্ষণ রাখলে গলে যায়, তেল ছাড়বে। তার চেয়ে আমার তোমার পেটে গিয়ে গলবে। এই যে এই চর্বিটা, এটা যদি আমি বেশিক্ষণ রেখে দিই, এটা গলে যাবে। এটা থেকে একটা তাহলে একটা কাজ করে রাখার দরকার নেই, একটু হয়ে গেলে আমাকে দিয়ে দিও, তোমার খাওয়ার তো দরকার না নেই। না বাবা, তোমার তো একদমই উচিত না। আমি একটা দুটো ঠিক আছে, তো চলে। চলো তোমাদেরকে দেখায় আজকে পোলাও যে করেছিলাম তার মানে কিভাবে শুরু করেছি। পোলাওটা কি কি দিয়ে, কাজু কিশমিশ বেশ কিছুটা নিয়ে নিয়েছিলাম। আর একটা বড় বেশ একটা ছড়ানো ছেটানোর জায়গা, মানে যেটার মধ্যে রাইস এই টাইপের কিছু করলে যাতে লেগে না যায়, ঝরঝরে হয়, তার জন্য এই জিনিসটা খুব মাথায় রাখার দরকার থাকে। মানে পাত্রটা যেন একটু বেশ খোলামেলা থাকে। একটা হাঁডি আমার ছিল, তো সেইটাই আমি নিয়ে নিয়েছি। 1 চামচ ঘি দিয়ে আমি আগে কাজু কিশমিশটা ভেজে তুলে রাখবো। তারপর ওই ঘিয়ের মধ্যে এখানে আমি একটু আদা ছেঁচে দিয়েছি, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে ওটাকে একটু নেড়ে নিচ্ছি, যে একটু স্মেল আসবে। আর 2-3টে ছোটো এলাচও দিয়ে দিয়েছি। আর এবারে এই যে চালটা, গোবিন্দভোগ চালটা আমি করে রেখেছিলাম, ওটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কীরকম ঝরঝরে হয়েছে। এটা একটু বেশ কিছুক্ষণ, এই 20-25 মিনিট মতো রাখলেও ঠিক আছে, বেশ জলটাও টেনে নেয়, যেটুকু জল থাকে আর কি। আর আরেকটা তোমাদের ছোট্ট করে একটা টিপস দিই, যে পোলাও রান্না করলে কিন্তু পোলাওটা সবার আগে করে নিয়ে ওটা রেখে দেবে, কেননা পোলাও যত সময় যেতে থাকে ওটা কিন্তু আস্তে আস্তে করে মানে ঝরঝরে হয়। প্রথম অবস্থায় কিন্তু পুরোটা টাইট থাকে। তো আমার সব কিছু মোটামুটি রেডি। আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম কি কি করেছি, আর সাজিয়ে গুজিয়ে খেতে ওকে দিয়েছি। ভীষণ মানে আমার নিজেরও খুব ভালো লাগছিল। যাই হোক, আর ও ভীষণই একটা মানে খুব শান্তশিষ্ট একজন ছেলে। ও মানে কিছু খারাপ হলেও ও বলবে না, মানে বলবে ম্যাডাম ভালো করেছে, মানে কোনোটা কম বেশি নুনের কিছু হলো তো। যাই হোক, ব্যাস একটু লজ্জা বিয়ে তো, তার জন্য একটু মুখটায় লজ্জা মতন ওর সেটা বেশ প্রকাশ পাচ্ছিল। যাক, ওর আগামী দিন খুব ভালো কাটুক, নতুন জীবনটা। তো চলো আজকের এখানে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।